জবলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি মাছের একটা রেসিপি বানাচ্ছি। এটা তোমার গিয়ে কাতলা মাছ। কেমন? এগুলো মানে 4টে টুকরো আমি নিয়েছি, একটু বড় সাইজের। আর আজকে আমি বানাবো তোমার ধনে পাতা দিয়ে। ধনে কাতলা বলো বা হরিয়ালি কাতলা বলো, এর কালারটা তোমার গিয়ে গ্রিন মতন হবে। এবং মশলা একেবারে পড়বেই না বলতে গেলে, হলুদ তো একদমই পড়বে না। বাকি কি দিচ্ছি পরে আমি বলছি। কি নিয়েছি আমি, 4 টুকরো মাছ নিয়েছি, একটু বড় সাইজের দেখো। আর এখানে আমি তোমার গিয়ে রসুন, কাঁচা লঙ্কা আর আদা আমি পেস্ট করে নিয়েছি। 4টে মাছের যেমন লাগবে ওইরকম আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখানে ধনে পাতা পেস্ট করে নিয়েছি, যেহেতু ধনে পাতা দিয়ে হবে সেই জন্য একটু বেশি পেস্টটা করে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো এই দিয়ে আজকে রান্নাটা হবে। তো শুরু করি কেমন? এখানে আগে আমি এখানে হলুদ দেব না, শুধু নুন দেব। নুন দিয়ে এটা বানাবো আজকে পুরো সর্ষের তেলে, সাদা তেল না। চাইলে সাদা তেলও দেওয়া যেতে পারে, তবে মাছের প্রিপারেশন আমরা তোমার গিয়ে সর্ষের তেলেই ভালো হয় টেস্ট। সেই জন্য তোমার গিয়ে সর্ষের তেল দিয়েই এটা পুরোটা বানাবো। তো এখানে হলুদ দেব না, শুধু নুন দেব। দিয়ে এবার আমি কড়াইটা বসিয়ে নিই, গরম করে নিই কড়াইটা। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কেমন, সর্ষের তেলও আমি দিয়ে দিয়েছি। তেলটা একটু ঝাঁঝ হয়ে যাক, সর্ষের তেলের ঝাঁঝটা একটু বেরিয়ে যাক, তারপরে মাছগুলো দেব। তো মাছটাকে আমি একটু নুন মিশিয়ে নিই। এই কাতলা মাছ তোমার গিয়ে বড় সাইজের মাছ, তো এগুলো মোটামুটি তোমার গিয়ে যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই মাছগুলো ব্যবহার হয়। বড় বড় পিস মানে মাছে খেতেও এগুলো বেশি ভালো হয়, টেস্ট হয়। সেই জন্য আজকে আমি এটা তোমার গিয়ে মানে পেঁয়াজ রসুন বেশি মানে মশলা টশলা না দিয়ে তোমার আমি আজকে গ্রিন কাতলা করছি। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এবার মাছটাকে ভালো করে, বেশি কড়া করবো না কিন্তু, মোটামুটি আর কি এপিট ওপিট করে ভেজে নেব, কেননা ধনে পাতার সঙ্গে তো হবে, যার জন্য বেশি কড়া হবে না। আমি এটা ভেজে তুলে নিই। এবার মাছগুলোকে মোটামুটি ভেজে নিয়েছি, বেশি কড়া হবে না। এবার আমি এটাকে বাটিতে তুলে নিই। বাকি দুটো আমি এইভাবে ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি। এবার মাছটা আমি ভেজে নিয়েছি। আচ্ছা, এলাচটা একটু ফাটিয়ে নিই। এটা কিন্তু শুধু এলাচ, আর আমি একটা টুকরো দারচিনি দিচ্ছি। এবার এখানে মশলা খুব একটা পড়বে না, এটা মেইন হচ্ছে। আর একটু আমি এখানে তেল দিয়ে দিই। এটা পুরো সর্ষের তেলে বানাচ্ছি। একটা শুকনো লঙ্কা দিলাম, একটা টুকরো দারচিনি, আর দুটো লবঙ্গ, এই এলাচ। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দেব। একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। এবার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, দেখো কালারটা একদম চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবার কমিয়ে দিয়ে এর মধ্যে আমি এই আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা পেস্ট করে নিয়েছি। আর এর ঝালটা হবে ওই কাঁচা লঙ্কাতে, যে যখন ঝাল খাবে সেরকম তোমার দিয়ে কাঁচা লঙ্কাটা এর সঙ্গে পিষিয়ে নিতে হবে। কেননা এতে তোমার গিয়ে হলুদ, শুকনো লঙ্কা এগুলো কিচ্ছু পড়বে না, কেননা যেহেতু তোমার গিয়ে এই ধনে পাতা দিয়ে রান্না, হরিয়ালি মানে একটু গ্রিন গ্রিন কালার হবে,
সেজন্য ওর মধ্যে অন্য কোনো মশলা পড়বে না। রসুন আদাটাও একটু ভেজে নিই। এখন এর মধ্যে আমি একটু নুন দিয়ে নেব। রসুন আদার কাঁচা গন্ধটাও ছেড়ে গেছে, আমি নুনটা দিয়ে দিয়েছি, কেমন তা নাহলে ছিটকাবে, সেই জন্য নুনটা এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে এই তোমার গিয়ে দইটা দেব। দইটাও একটু তোমার গিয়ে নুন, অসামান্য একটু নুন দিয়েছি, দিয়ে যেহেতু টক দই তো, আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিতে হবে যাতে দইটা পড়েই ফেটে না যায়। তো এরপরে দইটা দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে দইটাকেও একটু কষে নিতে হবে। দইয়ের যে মাঠা গন্ধটা সেটা যাতে চলে যায়, এটাও একটু নেড়ে নিই আমি। দইটাকে আমি একটু কষে নিয়েছি। এবার একটু ফ্লেমটা কমিয়ে দিয়ে দেখো তেল বেরিয়ে এসছে। এবার এখানে আমি এই ছোটো চামচের 1 চামচ আমি ধনে গুঁড়ো দিলাম। ব্যাস, আর কোনো মশলা পড়বে না এখানে। এবার এর মধ্যে এই ধনেপাতা বাটাটা দেব। এটাকেও একটু কষিয়ে নিতে হবে। একটু ঘন ঘন গায়ে মাখা মাখা হবে। তো এখানে তো গ্রেভিটা তো হয়েছে, এবার এখানে অল্প একটু জল দেবো। ওই বাটিটা ধুয়েই আমি এখানে একটু জল দিচ্ছি। এবার একটু ফুটে উঠলে মাছগুলো এর মধ্যে দেবো। একটু ফুটে উঠুক, আমি ঢাকা দিই। এবার ঢাকা তুলে এরকম একটু উল্টে পাল্টে একটু তোমার এর সঙ্গে ফুটিয়ে নিতে হবে, যাতে নুনটা, তারপরে তোমার দিয়ে ধনেপাতার যে গন্ধটা সেটা মাছের মধ্যে যাতে ঢোকে। একটু মিনিট 2 একটু ফুটিয়ে নিতে হবে উল্টে পাল্টে। মাছটাকে আস্তে করে উল্টে পাল্টে নিয়ে তারপরে 5 মিনিট গ্যাসের ওপরে ঢেকে রাখবো, রেখে প্লেটিং করব। এটাকে প্লেটে তুলব, একটু রেখে দিই 2 মিনিট। এবার ঢাকনাটা খুলে
আমি এবার এটা প্লেটে তুলে নিয়েছি। কেমন, এটা তোমার গিয়ে বেশি গ্রেভি হয় না, গায়ে মাখা মাখা ঘন ঘন এটা, আর কালারটা হবে এরকম গ্রিন। যেহেতু ধনেপাতা দিয়ে না, তো এটা তুমি গিয়ে ধনে কাতলা বলো বা হারিয়ালি কাতলা বলো, যেটাই হবে মানে ধনেপাতা দিয়েই হচ্ছে। তো এটা খেতে কিন্তু খুব ভালো হয়, ধনের সুন্দর একটা ভালো গন্ধ। আর মশলা তো কিছুই নেই, জাস্ট একটুখানি তোমার ধনে গুঁড়ো দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি, আর কিচ্ছু দিইনি। কিন্তু কাতলা মাছের এই প্রিপারেশনটা ভীষণ ভালো খেতে হয়। তো চটপট গুছিয়ে নিলে পরে তোমার চটপট এটা বানানো হয়ে যায়, এবং দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে একদম পারফেক্ট, একেবারে জমে যাবে। তো এই জন্য এটা আমি আজকে দেখালাম, আজকে ছুটির দিনে। তো দেখো কেমন লাগছে, ভালো লাগলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, কেমন শেয়ার করো।